হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফাস্টার টট। আজকে দেখব আগামী দিনের কি এনার্জি আছে। মাথায় রেখে ওইটার জন্য রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর দেখি এবার কালেকটিভে আগামী দিনের জন্য কি এনার্জি আসছে। আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামী দিনের জন্য কি এনার্জি আসছে, জাস্ট প্লিজ দেখাও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে দ্বিধাবোধ করো না। আমার কম ফিজেরও রিডিং আছে, বেশি ফ্রিজেরও রিডিং আছে। যেটা ইচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো বা ক্রিস্টালসও নিয়ে নিতে পারো। আর যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও তারা আমার 1 মাসের যে মেম্বারশিপ আছে এই ইউটিউব চ্যানেলে, সেটা কিনে নিলেই তোমরা সেইখান থেকে তোমাদের প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ঠিক এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। 4টে কার্ডস দাও, 4টে প্রথম দিকে 4টে কার্ড দাও, তারপর আমি ক্লারিফিকেশনে কার্ড দেবো। 4টে কার্ড, ওয়ান। আচ্ছা, দেখি কি কি বেরোলো। আচ্ছা, 3 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, এখানে টেম্পারেন্স, আর এখানে 5 অফ পেন্টিকেলস। ও ও আচ্ছা আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকে আমি স্ট্রেংথ কার্ডটা নিচ্ছি। এখানে বুঝতে পারছি তোমার কর্মক্ষেত্রে কিন্তু তোমার কিছু উন্নতি আছে বা নাম যশ খ্যাতি আছে, সেটার কিছু মানুষ কিন্তু কিছু মানুষ কিন্তু ভালো চোখে দেখবে না। একটু জেলেসি বা একটা হিংসের একটা পরিস্থিতি আসতে পারে, সেখানে তোমাকে ব্যালেন্স করতে হবে। নাহলে কিন্তু তাদের হিংসে বা তাদের যে নেগেটিভ এনার্জি, সেটা কিন্তু তোমার লস হতে পারে। দেখো, 3 অফ পেন্টিকেলস থেকে 5 অফ পেন্টিকেলস, তাহলে কি করতে হবে তোমাকে কিন্তু আম, ভীষণ কি বলতে পারি আমি তোমাকে, ভীষণ সাহস করে বা ভীষণ আহ, সৌজন্যতা বোধ দিয়ে এই পরিস্থিতিকে সামলাতে হবে। সৌজন্যতা বোধ বলতে উম যারা তোমাকে একটা জিনিস দেখি আমি, এটা কিভাবে সামলানো যায়, গাইডেন্সে হয়তো আসবে। এখানে 10 অফ ওয়ান্স, এখানে কিন্তু কাজের বেশ চাপ থাকবে। কাজটা যে তুমি করছো সেটা বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমি কাজ করেই কিন্তু আমার এই সুনাম অর্জন করেছি, বসে থেকে নয়। রাইট, সেটা কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে হবে। কিং অফ পেন্টিকেলস, ইয়েস, কাজটা যে আমি, আচ্ছা আমি তোমাকে ফর এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে 3 অফ পেন্টিকেলস আর কিং অফ পেন্টিকেলস, তার মানে কি আমি কাজটা করেছি, তাই জন্যে কিন্তু আমি সুনাম পেয়েছি, তাই জন্য কিন্তু আমার প্রমোশনটা হয়েছে। সেটা কিভাবে বোঝাবে যে কাজটা যখন করছো সেটা কিন্তু মানুষ যাতে দেখতে পায়, মানুষ যাতে বুঝতে পারে, আর মানুষ সেটা আই থিঙ্ক বুঝবে। ধৈর্য ধরে থাকো। এখানে 5 অফ পেন্টিকলসটাকে একটু ক্লারিফাই করে দিই। হুম এখানে কিন্তু ভাবনা চিন্তা করে কোথাও যদি, আর আরেকটা ফর এক্সাম্পল অন্য একটা এনার্জি আসছে। এখানে কোথাও যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করার চেষ্টা করো, সেটা কিন্তু তাড়াহুড়ো করে দ্রুত কারোর ভরসায় বা কারোর মিষ্টি কথায় কিন্তু না বুঝে কোথাও ইনভেস্ট করবে না। তাহলে কিন্তু 9 অফ সোর্স, তাহলে কিন্তু তোমার রাত রাত ভর জেগে জেগে দুশ্চিন্তা করতে হতে পারে। হুম আর কাজ যে তুমি ফাঁকি মেরে কাজ করছো না, সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। এটা আগের পরিস্থিতিটার জন্য বলছি। স্ট্রেংথ কার্ডকে একটু ক্ল্যারিফাই করো। স্ট্রেংথ, স্ট্রেংথ। হুম আচ্ছা, এখানে কেউ যদি কাজ না পারে, তার জন্যে তোমাকে বলছে যে তুমি যে কাজটা পারো সেটার একটা উদাহরণস্বরূপ তাদেরকে একটু হেল্প করে জানিয়ে দেবে যে হ্যাঁ, কাজটা তুমি পারো। আই ডোন্ট নো এটা কার জন্যে। এটা খুব সম্ভবত কোনো ক্যারিয়ারের কোনো একটা এনার্জি আমি যেটা দেখতে পেলাম, যে অনেকে, আমি ফর এক্সাম্পল বলছি, অনেকে কাজ জানে, নিজের কাজটুকু চুপচাপ লুকিয়ে করে নিয়ে চুপচাপ সরে যায়, কিন্তু বস জানতে পারে যে হ্যাঁ, এই কাজটা ঠিক মতো করতে পারে, এটা তখন প্রমোশন যখন হয় তখন বলে বাবা, বসে চাপলুসি করে কাজটা বেশ এগিয়ে নিই। অ্যাকচুয়ালি সেটা হয় না। বস ভালোভাবেই জানে যে কিভাবে কাজটা হচ্ছে, কিন্তু এখানে প্রবলেমটা এটা হয় যে তুমি যে কাজটা করছো সেটা শুধুমাত্র বস জানতে পারছে, সেই কারণে এরা কিন্তু বুঝতে পারছে না। সেই জায়গা থেকে আমি বলবো
যে যারা কাজ পারছে না বা যাদের কাজটা হচ্ছে না তাদেরকে একটা মুহূর্তের জন্য কাজটাকে একটা আইডিয়া দিয়ে বুঝিয়ে দেওয়া যে ইউ আর ওয়ার্থি অফ দিস সিচুয়েশন, মানে তুমি যে কাজটা পারো তার জন্যই তোমাকে কাজটা দেওয়া হয়েছে, সেটা যাতে কোনো না কোনো সিচুয়েশনে ওরা বুঝে যায়। বুঝতে পেরেছ? এটাই আমার কথার ইয়ে। তাহলে এই হিংসে ব্যাপারটা তো থাকবেই, কিন্তু হিংসে ব্যাপারটা কিভাবে মেটাতে হবে? হিংসে ব্যাপারটা মাঝে মাঝে একটু ট্রিট ফিট দিয়ে হিংসের জায়গা থেকে একটাই জিনিস তোমাকে বাঁচাতে পারে, ওই নজর দোষের জন্যে তোমার ইভেল আই ব্রেসলেট বা অবসিডিয়ান। এক সেকেন্ড, আমি তোমাদের দেখাতে চাইবো, আমার পার্সে আমি রাখি সেটা, যাতে নেগেটিভ এনার্জিগুলো পার্স থেকে বের করেই আমি দেখাতে চাইছি। এই যে এটা আগেও আমি দেখিয়েছি, এই যে অবসিডিয়ান যে ইয়েটা, লকেটটা, এটা কিন্তু আমি সবসময় আমার পার্সের মধ্যে রাখি, কেননা এই নেগেটিভ এনার্জিগুলো আমার আর অর্থনৈতিক উন্নতি যেতে যাতে কোনো রকম ক্ষতি না করে। তো এইটাও তোমরা করতে পারো, বা এরকম ইভেল হাই ব্রেসলেটস পাওয়া যায়, সেগুলোও তোমরা ধারণ করতে পারো। এবার আমি দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে দেখো। সোলমেট, কার্মিক পার্টনার, আচ্ছা সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। এখানে কি আছে? এখানে কিন্তু দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হতে পারে, তারা দেখে নিই আগে কি আছে। রিসেন্টমেন্ট, হ্যাঁ যেটা বলছিল, রিসেন্টমেন্ট, ট্রিগার্স, পারসেপশন, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল অ্যান্ড ফ্লিটিং। কি ঘটতে পারে এখানে? দুটো দুটো এনার্জি কিন্তু ডিফারেন্ট। তোমার জীবনে সোলমেটও থাকবে, কার্মিক পার্টনারও থাকবে, তার মধ্যে কি ঘটতে পারে? মাঝখানে একটা কার্ড আসবে। মিসিং পাজলটাকে কমপ্লিট করো এঞ্জেলস। কি? ওকে, আচ্ছা, লুকিং অ্যাট পিকচার, মিসিং নিউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, তোমার জীবনে কোনো সোলমেট ছিল, যার সঙ্গে, যাকে তুমি মিস করছো, যার নস্টালজিয়াতে আছো, তার সঙ্গে নতুন মেমোরিজ তুমি বানাতে চাইছো, কিন্তু এই মুহূর্তে তুমি কার্মিক পার্টনারের সঙ্গে আছো। তো সেই জায়গাতে কি কি ঘটতে পারে? সেই জায়গা থেকে কি ঘটতে পারে তার জন্য একটা কার্ড দাও। এইটা time with friends, parting, time with friends, having fun, happily single, living in the moments. আচ্ছা, যারা কার্মিক রিলেশনশিপে আছো তাদেরকে বলছে, তোমরা তোমার কার্মিক পার্টনারের সঙ্গে যখন একটা ট্রিগার মোমেন্ট আসার পরিস্থিতি আসবে, বা মনে হচ্ছে যে না এখানে হয়তো এই মুহূর্তে একটা রাগারাগি হবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাও, বা বন্ধুদের সঙ্গে কোনো একটা বন্ধুকে ফোন করে দাও, ফোন করে তার সঙ্গে সময়টা কাটাও। তুমি এমন ফিল করাও তাকে যে তুমি সিঙ্গেল। কার্মিক পার্টনারদের সঙ্গে যারা আছো তারা এমন ফিল করাও যে তুমি সিঙ্গেল, তুমি হ্যাপিলি রয়েছো ফ্রেন্ডসদের সঙ্গে, সিঙ্গেললি লিভ করছো, সিঙ্গেল জীবনটা যাপন করছো, সেইভাবে কাটানোর চেষ্টা করো। ওকে, নিজেকে গ্রাউন্ড করো। বড় মধ্যে ডেক থেকে এটা এসছে সেলফ ইন্ডালজেন্ট। যারা কার্মিক রিলেশনশিপে আছো, সোলমেটকে হারিয়ে ফেলেছো, তাদের জীবনে এই পরিস্থিতিটা, যারা আর কি কার্মিক পার্টনারের সঙ্গে একটা অস্থিরতার মধ্যে রয়েছে, তাদেরকে বলছে সেলফ ওয়ার্থ, নিজের ভ্যালুটা বোঝার চেষ্টা করো, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন, নিজেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা সময় বের করো, গ্রাউন্ডিং করো। গ্রাউন্ডিং কিভাবে করে? স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিভার। নিজের গ্রোথ, নিজের উন্নতির দিকে লক্ষ্য দাও, নিজেকে সময় দাও, নিজের আর্থিক উন্নতিকে সবসময়। আবার আর্থিক উন্নতিকে বেশি ইয়ে করলে ইয়ে হয়ে যায়, কি বলে, ওয়ার্কহলিক হয়ে যায়, সেটাও না। তার জন্য এই যে বন্ধু বান্ধবের সঙ্গে টাইম পাস করো, এটাও করো। গাইডেন্স, জাস্ট প্লিজ গাইডেন্স, নট ফর ইউ, যে তোমার জন্য নয়, কার্মিক পার্টনার, তাকে ছেড়ে দাও। তাকে বুঝিয়ে লাভ নেই, তুমি অন্তর্মনে ভালোভাবেই জানো তাকে বুঝিয়ে লাভ নেই। কি করা উচিত তাহলে? এঞ্জেলস, তাহলে কি করা উচিত তুমি বলো, কি করা উচিত?
কি করা উচিত? থিঙ্কার, ভাবনা চিন্তা করো, ইমাজিন করো যে ইউ আর সিঙ্গেল। এখানে তো বলেই দিচ্ছে, ইমাজিন করো ইউ আর সিঙ্গেল। তুমি যদি কার্মিক পার্টনারের সঙ্গেই থাকো তাহলে সোলমেটকে নিয়ে রিমিনিস করো না, ভালো স্বপ্ন দেখো, কি আছে, স্বপ্ন দেখতে কি বাধা নেই। একটা কোন ইয়েতে আছিল, ভালোবাসা একটা এমন জিনিস, তোমাকে যদি আমি একাও ভালোবেসে যাই তাতে তো কোনো বাধা নেই, তাই না? ওয়ান সাইডেড লাভে তো এটাই মজা। খুব সম্ভবত এটা কোনো একটা সিনেমার একটা ডায়লগ আছে, যাই হোক এখন মনে পড়ছে না। তো যাই হোক, এখানে যেটা বলছে যে সোলমেট, সোলমেট তোমার জীবনে সোলমেট আসতে পারে খুব সম্ভবত। এই যে সোলমেট, সোলমেট এই দুটোকে একটু ক্ল্যারিফাই করো তো, কি হতে চলেছে এখানে? ট্রুথ টু বি টোল্ড, রিজেনারেশন, খুব সম্ভবত তোমার আনফিনিশ সিম্ফনি টু দ্য সি। যদি, আচ্ছা, যদি তুমি কোনো সমুদ্রটাতে বেড়াতে যাও বা এরকম কিছু একটা ঘটতে পারে যে এই যে সম্পর্কটা ছিল এটা কিন্তু শেষ হয়নি তোমাদের, আনফিনিশ সিম্ফনি, এটা খুব সম্ভবত আবার করে শুরু হতে পারে। টু দ্য সি, তোমাদের ইমোশনই কিন্তু তোমাদেরকে আবার করে রিজেনারেশন, আবার করে এগিয়ে নিয়ে আসবে। এখানে বারবার করে আনফিনিশ সিম্ফনি বলছে, দেখাতে পারছি না আমি, দাঁড়াও। এই সোল কন্ট্রাক্ট আবার করে শুরু হবে। হুম, পিস, মিল্ক অ্যান্ড হানি, নিউ লাইফ ডেফিনেটলি। এখানে আবার করে এই সম্পর্ক আসতে চলেছে, তোমার সোলমেট তোমার জীবনে। সেরেন্ডিপিটি, তোমাকে এঞ্জেলস কিন্তু সাইন দেখাতে থাকবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। ভালো লাগলে একটা লাইক অন্তত দিও, বেশ বড় একটা রিডিং হলো। বাই বাই, হ্যাভ ফান। 12-12 দেখেছি আমি, 12-12 মানে হচ্ছে ডিসেম্বর মাস, কোনো একটা ডিসেম্বর মাসে এই সম্পর্ক আবার করে ফিরবে, রিউনিয়ন হবে, তোমার কাছে সত্যি বলতে আসবে। ওকে, তো আজকে এখানে শেষ করছি। বাই বাই।